অর্গানিক ইন্ডিয়ার এই চা পাতাটা খুব ভালো, তুলসী গ্রিন টি, এটা নিতে পারো স্ট্রেস ফ্রির জন্য। আর কটা বাকি আছে তোমার? আলাদাই এখানে খেলা করছে। বেসিক্যালি হচ্ছে এটা আমাদের লিস্ট, এটার 4টে স্ট্যান্ড আছে। 4টে স্ট্যান্ডের মধ্যে ফার্স্ট দুটো স্ট্যান্ডে চাল, তেল, ডাল এগুলো থাকে, যেটা মা করে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু বাংলা ব্লগ চ্যানেল। তো আমরা আজকে যাচ্ছি বেসিক্যালি বাজার টাজার করতে। কিসের বাজার? আমাদের বিশ্বকর্মা পুজো আসছে। এই যে মা এখানে বসে আছে, যাই হোক, আমাদের বিশ্বকর্মা পুজো আসছে। তো বিশ্বকর্মা পুজোর খাবার দাবার, রান্নাবান্নার যে বাজার আছে সেটা আমরা বাজার করতে যাচ্ছি এখন। তো আমরা একটা অ্যানাউন্সমেন্ট, হ্যাঁ মশলাপাতির বাজার, আমাদের একটা অ্যানাউন্সমেন্ট করার আছে বেসিক্যালি। তো অ্যানাউন্সমেন্টটা হচ্ছে এটাই যে আমরা এবারে একটু কনসিস্টেন্ট হওয়ার চেষ্টা করছি। এই যে আমি আর বাংলা ব্লগ এই যে কনসিস্টেন্সি ছিঁড়ির ছাদ নেই, কোনো কনসিস্টেন্সি। ফোন ঘেটে যাচ্ছে, কী করছিস? কাকা শ্বশুর দেখছিস? মেসেজকে ট্রান্সলেট করছি ইংলিশে, মুইচে পাঠিয়েছে তার জন্য। তো যাই হোক, অ্যানাউন্সমেন্টটা হচ্ছে আমরা সপ্তাহে 2টো করে ব্লগ আপলোড করব। আমরা 2টো ডেট সিলেক্ট করেছি, যেটা হচ্ছে থার্সডে আর সানডে শার্প 9টার সময়। তো যারা যারা সাবস্ক্রাইব করনি এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও, কারণ এখন থেকে ডেইলি ব্লগ আসতে চলেছে, সপ্তাহে 2টো করে রোজ ব্লগ আসবে। তো চলো, এখন মোটামুটি বাজে 6টা 5। তো আমরা এখন যাচ্ছি বিগ বাস্কেটে। বিগ বাস্কেটে যাওয়ার কারণ হচ্ছে আমরা বিগ বাস্কেট থেকে প্রত্যেক মাসের বাজারটা যেটা হয় সেটা আমরা অনলাইন করি। এখন যাচ্ছি অফলাইনে বিগ বাস্কেটে, কারণ পুজোর কেনাকাটিগুলো হয়, মানে জন্মাষ্টমী প্লাস বিশ্বকর্মা পুজো, সেগুলো ওখান থেকে করার কারণ হচ্ছে ফার্স্ট অফ অল তো ওদের বিউটিফুল সব গিফটস আর কি, আকর্ষণীয় গিফটস। কারণ ওরা প্রত্যেকটা এরকম ওদের প্রত্যেক মাসে চেঞ্জেস হয়, ওদের কিছু আর কি লিমিটেশন থাকে, সেই লিমিটেশনের ওপর তুমি বাজার করলে তোমাকে তার তরফে কিছু গিফট দেওয়া হয়। তো এবার যেহেতু অনেকটা বাজার হাতে দেখে কেনাটাই ভালো, তাই জন্য আমরা অনলাইন করি না। প্লাস এটাও আর একটা কারণ এটা রিলায়েন্স বা অন্য কোনো মানে স্পেন্সার এইগুলো তো পাওয়া যায়, এটা বিগ বাস্কেটই পাওয়া যায়। বিগ বাস্কেট পাওয়াও যায় আর কেনারও সুবিধে। অফলাইনটা অনেকটা বড় করে এখানে। চলো তোমাদের দেখাই। যে ফোনে ব্লগ হয় সে ফোনটা নিতেই ভুলে গেছে। আরে কি হয়েছে, বাজার করতে যাচ্ছি, সেজে গুজে জিনিসপত্র নিয়ে না যাওয়া যায়। এবার আমার ফোনটা নিয়ে যাওয়া হয়েছে, নোটসে লেখা টেখা আছে তাই জন্য। আর মায়ের ফোনটা তো মানে মায়েরটা তো নিয়ে এবার মাতুকুতু হয়ে রাখি, এবার তাই জন্য ঘরেই রেখে যাচ্ছি যে বাবা থাকলে রাখা থাকবে। এবার তারপর নিচে এসে মনে হচ্ছে ও আসল ব্লগের ফোনটাই। এখানে এখন হয়েছে ফুচকা ব্রেক, কারণ আমাদের গাড়ি এখানে রাখা দেখতে পাচ্ছ। আর আমাদের ঠিক একটুখানি এগিয়ে বিগ বাস্কেটের স্টোরটা আছে। তো বিগ বাস্কেটে যাওয়ার আগে শপিং করার আগে অনেক হাঁটাচলা হয় বলে মা বললো খুব খিদে পেয়েছে বলে কাকুর কাছে এখানে ফুচকা খেতে দাঁড়িয়েছে সবাই। এই যে বোন, দিদা, মা আর বিনয়দা, আর আমিও খাবো, আমি বোনের থেকে খাবো। তো এই যে বাংলা ব্লগ ইটিং ফুচকা। বাজার করতে এসেছিলাম, এনার্জি ছিল না। এই যে ফুচকাটা হচ্ছে আসল এনার্জি জায়গা, এত আওয়াজ হচ্ছে। ফুচকাটা হচ্ছে আসল এনার্জির জায়গা। তো ফুচকা খেয়ে গেলে কি হবে, এনার্জি থাকবে। তো এনার্জির জন্য সোর্স অফ এনার্জি কি? ফুচকা। এখনো পাসনি? এই তো আমি জলটা খেয়ে না। তো ফাইনালি আমরা এসে গেছি বিগ বাস্কেট অফলাইনে। এটা হচ্ছে আমাদের এখানকার অফলাইন শপ বিগ বাস্কেটের, এখান থেকে না আমরা অনলাইন কিনি, আমরা অফলাইন এখান থেকে সাধারণত যখন আমাদের লোকনাথ পুজো হয় আর যখন বিশ্বকর্মা পুজো হয় এখান থেকে শপিং করি। তো এটা বিশাল ভালো, এখানে প্রায় সব কিছুই পাওয়া যায়। দেখতে পাচ্ছ এখানে অনেক গিফটও আছে, অনেক কুপন সিস্টেমও আছে। তো চলো কেনাকাটা স্টার্ট করা যাবে। বেসিক্যালি হচ্ছে এটা আমাদের লিস্ট,
পদ্ম। এটার 4টে স্ট্যান্ড আছে, 4টে স্ট্যান্ডের মধ্যে ফার্স্ট 2টো স্ট্যান্ডে চাল, তেল, ডাল এগুলো থাকে, যেটা মা করে, আর বাদ বাকি মশলাপাতি 2টো স্ট্যান্ড আমি করি। লিস্ট লেখা এই আমাদের চলো লিস্ট স্টার্ট করা যাক। অলরেডি মামু মামু করে ডাকা বলো। সাদা চাল দুটো আছে, 13টা নেবো, 13টা নেবে, আর এটা 9টা নেবে। এবার আমরা আর এই 10টা নিচ্ছি, 10টা নিচ্ছি। গোটা গোলমরিচ গাইস, গোটা গোলমরিচ, এই তো গোটা গোলমরিচ। এটা হচ্ছে তোর কত গ্রাম? 100 গ্রাম। এটা 100 গ্রাম, 4খানা। গাইজ এখানে প্রচুর রকমের ভ্যারাইটি, মানে তুমি লিটারেলি এখানে অনেক রকমের সব জিনিস পাবে। মানে তুমি এখানে যদি সেকশনগুলো দেখো বিগ বাস্কেটের, বিশাল মানে হিউজ একটা ওদের কী বলবো ওটাকে ইনভেন্টরি বলে যেটাকে, মানে বিশাল। আমি স্পেন্সার, আমাদের ওখানে স্পেন্সারও আছে একটা, আমাদের ওখানে রিলায়েন্স ফ্রেশও আছে। ফার্স্ট অফ অল যে সবথেকে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এখানকার স্টাফ বিহেভিয়ার খুব সুন্দর। মানে ওদের স্টাফরা এত সুন্দর বিহেভ করে, এত সুন্দর। ওইখানে আছে বাইরে বাইরে উপাসটায় ডান দিকে, ওইখানে স্টাফ এত সুন্দর বিহেভ করে। আমরা যখন মায়ের সাথে একটা স্টাফ অলরেডি এসে গেছে যে মাকে হেল্প করে দিচ্ছে, তারা মাকে সাহায্য করে দিচ্ছে, ওইটাকে দেখতে পাচ্ছ কিনা জানি না, ওদেরই একটা স্টাফ। তো এরম আজকে একটু স্টাফ কম আছে বলে, না তো আমরা এখন লোকনাথ বাবু শপিং করতে এসেছিলাম, যখন লোকনাথ বাবুর জিনিসপত্র কিনতে এসেছিলাম তখন একটা স্টাফ ডেডিকেটেডলি ওদের আর আমাদের দুজনকে, আমাকে আর বোনকে, এখানে আমাদের স্পাইসের সেকশনগুলো পুরো ওরা খুঁজে খুঁজে নিজেরা, আমরা জাস্ট বলে দিচ্ছি আমাদের এটা লাগবে, আমাদের এটা লাগবে, আমাদের ওটা লাগবে, নিজেরা খুঁজে খুঁজে কত গ্রাম লাগবে ওরা নিজেরা দিচ্ছে আমাদের খুঁজে খুঁজে। মানে এদের স্টাফ বিহেভিয়ার বলো, আর এদের এত সুন্দর বিহেভিয়ার স্টাফ এদের, যেটা রিলায়েন্স ফ্রেশে একদমই না। ওদের একটা স্টাফ তুমি জিজ্ঞেস করবে মুখ ঘুরিয়ে নিয়ে চলে যাবে, তোমাকে একটা হেল্প অবধি করবে না, না স্পেন্সার, ঠিক আছে। তো এই জন্যে আরও বিগ বাস্কেটে আসার কারণ হচ্ছে এটা, একটা ইনভেন্টরি বিশাল বড়। আমি কাউকে প্রমোট করছি না, বাট এটা আমার পার্সোনাল এক্সপিরিয়েন্সের থেকে বলছি। আমি রিলায়েন্সেও শপিং করেছি, আমি আগে থেকে রিলায়েন্সে কিনতাম, আমি স্পেন্সারেও শপিং করেছি, বাট জবে থেকে বিগ বাস্কেট হয়েছে আমি আর কোথাও যাই না। আর কম্পারিটিভলি আমার মনে হয় এখানকার প্রাইসেস একটু কম, আর এখানে গিফটসও সেরকম দেয়, যখন অফার চলে তখন অফারও দেয়, তো যেটা রিলায়েন্স তো কোনো দিনই দেয়নি আমাকে। যাই হোক, তো চলো বাকি শপিংগুলো কন্টিনিউ করি, কী আছে দেখি, কোন হেল্প করি। এখানে মা আর দিদা শপিং করছে, এখানে মাছ পটগুলো এই যে মা একটা অলরেডি এখানে করে নিয়েছে। আর এখানে এটা কি ময়দা? চাল 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 নেওয়া হচ্ছে। এটা হচ্ছে কিসের চাল? এটা বাঁশকাঠি চাল। এই যে বাঁশকাঠি চাল, এখানে কত রকমের চাল। সব থেকে বেস্ট জিনিস, খুব স্যাটিসফাইং জিনিস লাগে আমার, সেটা হচ্ছে ফর ইনস্টেন্স ধরো এই ডালটা তুমি যখন এরম করবে না, একটা আলাদাই একটা স্যাটিসফাইং একটা ব্যাপার আছে। এর আওয়াজটা শোনো, বড্ড স্যাটিসফাইং। এই যে বাংলা ব্লগ ইজ লিটারালি বিশাল খাটছে। কেরোজল গোলাপ জল এখানে আছে, আমি নিজে জানি এখানে। এই যে ইয়েস, এটা হচ্ছে কেওড়া জল ধর, আর এখানে হচ্ছে গোলাপ জল। গোলাপ জল আর কটা বাকি আছে তোমার? আলাদাই এখানে খেলা করছে, কি স্যাটিসফাইং না? কি মজা লাগে না এটা করতে? হেভি মজা লাগে করতে এগুলো। এখানে বিনয়দাও করছে আলাদাই। তুমি রেখে নাও এই যে আরেকটা লোক আছে তোমার, চাকরি দিয়ে দাও একটা। ওই অফিসিয়াল শপিংটা, এবার আনঅফিসিয়াল শপিং, এগুলো হচ্ছে আমাদের শপিং। আমাদের শপিং হবে। আমি একটা চা পাতা কিনবো, আমার চা পাতাটা শেষ হয়ে গেছে। তুই চা পাতাগুলো নিয়েছিস? বাবা বললো চা পাতাটা নিতে, চা পাতাটা নে। তুই নিবিটা কি এখন?
আমার একটা চা পাতা নেবো দাঁড়া। অর্গ্যানিক ইন্ডিয়ার এই চা পাতাটা খুব ভালো, তুলসী গ্রিন টি, এটা নিতে পারো স্ট্রেস ফ্রির জন্য। আমি রিসেন্টলি একটা চা পাতা নিয়ে গেছিলাম, যেটা হচ্ছে তোমার এটা বিশাল ভালো খেতে। এটা ক্যাফিন ফ্রি, এটা রাত্রেও খেতে পারো। তো যারা ক্যাফিন অ্যাভয়েড করো তাদের জন্য বেস্ট চায়ের অল্টারনেটিভ। এটা বিশাল ভালো খেতে, ইউ ক্যান ট্রাই দিস আউট। তুলসী জিঞ্জারটাও ভালো, আমি খাইনি কোনো দিন, বাট শুনেছি তুলসী জিঞ্জারটাও নাকি খুব ভালো। এইটা এবারে ট্রাই করার ইচ্ছা আছে। এইগুলো হচ্ছে টি ব্যাগ, আর এইগুলো হচ্ছে লুজ, যারা তুমি লুজও কিনতে পারো। এই মোটামুটি কটা করে টি ব্যাগ থাকে, অ্যারাউন্ড 25 টি ব্যাগস থাকে, মানে 25টা করে কাপ তোমার দিয়ে দেবে। আর এটার প্রাইস হচ্ছে তোমার অ্যারাউন্ড ওই 195। আর এটাতেও তোমার মোটামুটি 100 গ্রাম থাকে। এটাতে তোমার প্রাইস হচ্ছে তোমার অ্যারাউন্ড 265। পেরি পেরি নিবি না? পেরি পেরিটা ঝাল ঝাল হবে কিন্তু। এটা কি দুটোই ঝাল? একটা হালকা নে, একটা ঝাল নে, একটা হালকা নে, অন্য কিছু নেই তাহলে। আমি এটা নিয়েছি চায়ে, তুলসী জিঞ্জার, কারণ আমি গান গাই, তো তুলসী আর জিঞ্জার দুটোর কম্বিনেশন একটা ডেডলি ফর গলার জন্য, একদম পারফেক্ট কম্বিনেশন। তো এটা ট্রাই আউট করা, এটা ভালো। হ্যাঁ, এটা নিয়ে গেছিলাম, এটা ভালো। এটা কি? ও মা, উইস্কাস নাও লাইফ। কুকুরের এইটা বেস্ট। ও মা, পিওর পেট। এইটা পেডিগ্রি, পেডিগ্রি বড়টাও আছে অ্যাডাল্ট। তো যাই হোক, আমি এটা নিয়েছি, এটা খুব এটা ট্রাই করে তোমাদের রিভিউ দেবো। আমার মনে হয় এটা ভালোই হবে। মাকে একটা গোটা লোক, ডেডিকেটেডলি একটা লোক ছিল মায়ের। আর আমরা দুজনে এটা করেছি, দুজন বলা ভুল হবে, ও একাই করেছে, আমি ব্লগ করেছি। ঠিক আছে, খুশি খুশি। আমাদের মোটামুটি বাজার ডান। এই যে আমাদের মোটামুটি 3খানা ট্রলি হয়েছে। একটু কার্টুনগুলো করে দাও, সব স্পাইসেসগুলো একটা জায়গায় ঢোকাবে, আর এইগুলো তো তোমার কার্টুন হবে না। তো দাদা কার্টুনগুলো কার্টুন করে দেবে এক একটা। আচ্ছা, রোকে। এটা হচ্ছে আমাদের বাড়ি, এটা আমাদের এই যে দেখতে পাচ্ছ সব বাড়ির মালপত্র। আর এইগুলো হচ্ছে আমাদের, এটা বাইরের, এটা আমার। এটা হচ্ছে আমাদের বাড়ির, আর এইগুলো হচ্ছে আমাদের বাজারের যে জিনিসগুলো কেনা হয়েছে। এখন দাদা বিল চলছে, বিল হয়ে যাওয়ার পর সব মালগুলো ওদের এখানে কার্টুন রাখা আছে, অনেক কার্টুনে ভর্তি করা হয়। আর আমাদের এখানে গিফট পেয়েছি আমরা 35টা কুপন পেয়েছি। 500 টাকায় একটা করে কুপন। তো 35টা কুপন আমরা পেয়েছিলাম, তার মধ্যে থেকে 13টা কুপনে একটা ইলেকট্রিক কেটেল হয়, আর 9টা কুপনে কন্টেনার, আর 7টা কুপনে বালতি। তো আমাদের বালতির দরকার নেই, প্রচুর বালতি আছে, তাই জন্য 35টা কুপন হওয়ার ফলে আমরা 2টো ইলেকট্রিক কেটেল আর একটা কন্টেনার। এই হচ্ছে আমার মোটামুটি ডান, আমাদের শপিং সব ডান। এই যে বাংলা ব্লগ এখানে দাঁড়িয়ে আমাদের এই যে মাল উঠছে গাড়িতে, সব কার্টুন করে দেওয়া হয়ে গেছে, সব এবার সাজিয়ে দেবে। একেবারে কি সুন্দর ওরা প্যাকিং করে দিয়েছে, দেখো একেবারে সেলুটেপ মেরে একেবারে সিল প্যাক করে, তো বিশাল ভালো। তো মোটামুটি এই যে মাল আসছে আমাদের। তো চলো, মাল লোড হয়ে যাওয়ার পর বাড়িতে গিয়ে আমাদের সাথে কথা হচ্ছে। ফাইনালি আমরা বাড়ি এসেছি, এখন বাজে 9টা। আর মানে কি বলবো, ভীষণভাবে টায়ার্ড বলা ভুল হবে, গরম হচ্ছে ভীষণ। কারণ বিগ বাস্কেটের দরজাটার কোনো একটা প্রবলেমের জন্য ওটা আর বন্ধ হচ্ছে না, আর যার জন্য এসি ঠান্ডা হচ্ছে না, এসি সব হাওয়া বেরিয়ে যাচ্ছে। আর তার উপরে এদিক ওদিক করে জিনিসপত্র নেওয়া, আর বিলিংয়ে তো ভীষণ সময় লাগে, এতগুলো জিনিস স্বাভাবিক ব্যাপার। তো ফাইনালি বাড়ি ফিরেছি সব নিয়ে, টিপস নিয়ে। তো বেশ মজা লাগে, মানে বাড়িতে পুজোর জিনিসপত্র কিনতে যাওয়া, কাজ করা বেশ মজা লাগে, মানে খুব মজা লাগে। আমার বাড়িতে তো কিছু একটা ছোটোখাটো পুজো হোক যাই হোক, সেই জিনিসের কাজ করতে ভীষণই ভালো লাগে, আর বাজার করতে তো আরও বেশি ভালো লাগে। আগে বাবা মায়ের সাথে যেতাম, এখন নিজেও একটু করতে শিখেছি। তো যাই হোক,
তো এইভাবেই আজকে কাটলো আমাদের দিনটা। এখন একটুখানি রেগুলার ব্লগস দেওয়ার চেষ্টা করছি আমি আর দাদা, তাই জন্যই আর কি আমাদের জীবনে যা যা ঘটছে সেগুলো তোমাদের কাছে ভিডিও করে আনা। কারণ তোমরা জানো আগে আমাদের ব্লগ চ্যানেলে এরকম কোনো রকমের ব্লগ আসতো না, কিন্তু আমরা একটু রেগুলারিটি মেনটেন করার জন্যই সব কিছু যা যা আমরা করছি লাইফে মোটামুটি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আমাদের ব্লগের থ্রু। আর তোমাদের যদি সেটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও আমাদের চ্যানেলটাকে। আরেকটা জিনিস বলে দিই, প্রত্যেক সপ্তাহে এখন 2টো করে ব্লগ আসবে, একদম ফিক্সড একটা সময় আর একটা ফিক্সড টাইমে। তো সবাই দেখতে থাকো আমাদের সাথে, বাংলা ব্লগ চ্যানেলকে সাপোর্ট করো। এইভাবেই দেখা হচ্ছে তোমাদের সাথে পরের একটা ব্লগে। ততদিন সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।